পথের দিশারি, প্রয়াত হলেও রয়ে যাবে তার কীর্তির আলোখানি। আজ মহান কীর্তিমান পরহিতৈষী পণ্ডিত ডক্টর লোকানন্দ সি মহাতেরো মহোদয়ের পুণ্যস্মৃতি স্মরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পরম পূজনীয় ভিক্ষু সংঘ এবং আমার জন্ম জনপদ আঁধারমানিক গ্রামবাসী সহ বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ সহ সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, বন্দনা, প্রণাম এবং শুভেচ্ছা। আজকে আসলে এত সময় গড়িয়ে গেছে, সেই সকাল ভোর 6টা থেকে আপনারা সবাই বক্তৃতা শুনছেন, ধর্মদেশনা শুনছেন। এতক্ষণ আসলে এই ধর্মদেশনা বলেন, বক্তৃতা বলেন বা গান বাজনা বলেন, শ্রবণ ক্ষমতা কিন্তু মানুষের থাকে না। এটা আমি বলছি না, এটা বিজ্ঞান বলে। তো সুতরাং আমিও অনেক বেশি কোনো কথা বলতে চাই না, বলতে আমার অবকাশও নেই আর কি। তবে আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান পালি বিভাগের ডক্টর সুকুমার বড়ুয়া মহোদয়কে। তিনি যদি আমাকে অনেকটা জোরাজুরি করে যদি এই অনুষ্ঠানে না নিতেন, তাহলে আমি এই যে সকাল থেকে পূজনীয় ভিক্ষু সংঘের মুখে এত দেশনা শুনেছি, এত কথা শুনেছি, এই যে প্রজ্ঞাবান একজন ভিক্ষু লোকানন্দ সি মহাতেরো মহোদয়ের সম্পর্কে আমার অনেক কিছুই অজানা থাকতো। আসলে এরকম অনুষ্ঠানে আসলে, বিভিন্ন কথা শুনলে জ্ঞানের পরিধি বাড়ে, জানার পরিধি বাড়ে। তা আমি মনে করেছি যে আজকে যে আমি এই অনুষ্ঠানে এসেছি, এটা আমি করে অনেকটা ঋদ্ধ হয়েছি, আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে বিভিন্ন আলোচনায় তার জীবনাদর্শ দেখেছি। এই যে ঝর্ণা বড়ুয়া একজন প্রাবন্ধিক, তিনি নিজেও একজন সমাজহিতৈষী, ক্যালিফোর্নিয়াতে থাকেন। ঝর্ণাদি তিনি একটি স্মারক গ্রন্থ তিনি রচনা করেছেন, সম্পাদনা করেছেন এস লোকযুদ্ধের মহোদয়। নামটি কিন্তু দিয়েছেন এই স্মারক গ্রন্থটি পরহিতৈষী ডক্টর লোকানন্দ সি ভিক্ষু। পরহিতৈষী, পরম হিতৈষী নয়, পরহিতৈষী মানে যে পরের হিতে কাজ করে। এই শব্দটাকে বিশ্লেষণ করলেই কিন্তু ওনার জীবন সম্পর্কে, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে, ওনার চরিত্র সম্পর্কে জানা যায়। পরহিতৈষী, যিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের কল্যাণে দান করেছেন, মানুষের হিতে কাজ করেছেন। এমন জীবন কজন গঠন করতে পারে, কজন আমরা পেরেছি, কজন আমরা পারব আগামীতে। তার যে জীবনাদর্শ আমরা জানতে পেরেছি। একই সঙ্গে এই বইটি যখন উল্টে পাল্টে দেখলাম, এই যে ঝর্ণাদি এত চমৎকার লেগেছে, এতটা সমৃদ্ধ হয়েছে এই বইটা, যে কি অনেকটুকু যে অজানা অন্ধকার থেকে অনেকটুকু আলোতে চলে আসা যায়, যে তার সম্পর্কে, যে একজন এরকম একজন প্রজ্ঞাবান মানুষ কীভাবে কাজ করেছেন, তার জীবনটা কীভাবে উৎসর্গ করেছেন। আমাদের জীবনটা কী হওয়া উচিত? সারাটা দিন পরনিন্দা, পরচর্চা, হতাশা, গ্লানি এইসবের মধ্যেই নিমজ্জিত না থেকে আমি মনে করি কি অন্য সব কিছু বাদ দিয়ে আমি কি করতে পারছি, আমার দ্বারা কি সম্ভব, মানুষ কি করছে এটা না ভেবে আমি কতখানি করলে মানুষের জন্য ভালো হয়, কতখানি করলে আমি নিজে সমৃদ্ধ হতে পারি, কতখানি করলে আমার দেশ সমৃদ্ধ হতে পারে, এই ভাবনায় যদি আমরা প্রত্যেকটা মানুষ নিমজ্জিত হই না, তখন আর পৃথিবী আর এত অসুন্দর থাকে না, সমাজ আর এত অসুন্দর থাকে না, সুন্দর এমনিতেই হয়ে যায়, দেশ এমনিতেই গঠিত হয়। আমরা জেনেছি তিনি একজন সাহিত্যিক ছিলেন, যার সাহিত্য মনের মধ্যে ছিল প্রেম, ভালোবাসা, সমাজ চেতনা, যে সমসাময়িক বিষয়ে যেটা প্রতিবাদী যে কণ্ঠস্বর ছিলেন, তা শিশু প্রেম, দেশপ্রেম, প্রকৃতি প্রেম,
এই যে একটু আগে আমাকে যখন ডক্টর সুকুমার আঙ্কেল বইটি দিয়েছেন, তখন কিন্তু আমি যতখানি উল্টিয়ে দেখেছি সবটা সমৃদ্ধ একজন সমৃদ্ধ মানে লেখক সাহিত্য সমৃদ্ধ গুণে সমৃদ্ধ একটি কবিতার বই তেমনি ছিল। একটা মানুষ সাহিত্য রচনা তখনই করতে পারে যখন সে নিজের ভেতর সেই চেতনাটা থাকে। তিনি তেমনটি একজন ছিলেন। আমাকে এখানে পরিচয় করে দিয়েছে যে কি আমি বৌদ্ধ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি। তো সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে বর্তমান যে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা আমারই সহকর্মী, যার সাথে আমি আমার চাকরি জীবন কিন্তু এখন 14 বছর আমি 10 বছর তার সঙ্গে কাটিয়েছি, তার সান্নিধ্যে। তিনি হয়তো আমার কাজ দেখেছেন, আমার সততা নিষ্ঠা দেখেছেন, হয়তো তিনি যোগ্য মনে করেছেন, কিংবা স্নেহ থেকে হতে পারে তিনি আমাকে আজকে এরকম একটা সম্মানিত জায়গায় অধিষ্ঠিত করেছেন। এই জন্য আজকের এই অনুষ্ঠানে তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে উপস্থিত আমাদের সম্মানিত পূজনীয় ভিক্ষু সংঘ আছেন, আপনাদের অবহিতের জন্য বলতে চাই, এবং সামনে যারা আছেন, আমরা এখানে ডক্টর সুকুমার আঙ্কেল আছেন, উনিও ট্রাস্টি, যে আমাদের এবার যে ট্রাস্ট বোর্ড গঠিত হয়েছে এটার মধ্যে আমরা সেই আগের প্রচলিত ধারার একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি। এবার আমরা চিন্তা করেছি যে কি ইসলামিক ফাউন্ডেশনে যেভাবে করে বা হিন্দু বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে যেমনটা করে, যে কি একটা বড় অ্যামাউন্টের একটা টাকা প্রজেক্ট দেয়, একটা বরাদ্দ আসে, বরাদ্দ নেওয়ার চেষ্টা করে। তো এবার আমরা সবাই মিলে ট্রাস্ট বোর্ড গঠন করে যেটা আমরা চিন্তা করি যে আমরা 300 কোটি টাকার একটা বরাদ্দ আমরা সরকারের কাছে দেব, যেটির মধ্যে থাকবে যে বিহার নির্মাণ, বিহার সংস্কার বা এরকম উপর্যুপরি কিছু বিষয়বস্তু এখানে উল্লেখিত থাকবে। এরকম কিছু বরাদ্দ আমরা বেশ বড় আকারে 300 কোটি টাকার একটা বরাদ্দ আমরা সরকারের কাছে উত্থাপন করব। তো আপনারা যারা আছেন তাদেরকেই বলে রাখা ভালো, আমি চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া এবং সীতাকুণ্ড এবং মিরসরাই এই 4টা এলাকায় আমি দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি। তো আগামীতে এই সপ্তাহে মানে আগামী সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যে যে কোনো দিন আমি রাঙ্গুনিয়াতে পৌরসভা সম্মেলন কক্ষে আমি ডেটটার সময়টা জানিয়ে দেব, একটি মত বিনিময় সভা করব। যে মত বিনিময় সভায় রাঙ্গুনিয়াতে যত বৌদ্ধ বিহার আছে এবং বিহার কমিটি, আপনার বিহার কমিটি যে সভাপতি সেক্রেটারি আছেন বা বিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষ আছেন, তো সেই জায়গায় আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা আসবেন। কোন বিহারে কি সমস্যা বা কি করা যায়, হ্যাঁ, সেই বিষয়ে আমরা সেদিন মত বিনিময় করব। একই সঙ্গে আমরা মহানগরেও করব, সীতাকুণ্ড এবং মিরসরে ওটা আরেকটা দিন করব। যাই হোক, এই বিষয়টা আজকে আমি আশা করেছিলাম যদি সকালবেলা যদি কথা বলার সুযোগ হতো তাহলে হয়তো পরম পূজনীয় ভিক্ষু সংঘ সবাই উপস্থিত ছিলেন, সেই সময় যদি কথা বলার সুযোগ হতো তাহলে তারা বিষয়টি জানতে পারতেন এবং আমার জানাতে সুবিধা হতো, এবং যে একটা ইন্টারাকশনের বিষয় থাকে এটাও আমার জন্য অনেক বেশি ইজিয়ার হতো। যাই হোক, আজকে আর কোনো কথাই বলছি না, এটুকু প্রয়োজনীয় কথা ছিল, একটা মেসেজ ছিল, আপনারা যেভাবে পারেন সবাইকে জানিয়ে দেবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সুকুমার বড়ুয়া, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, যার ছায়ায় আমি মনে করেছি কি আমি শীতল হব, যার আশীর্বাদে আমি পুষ্ট হব, আমি আরও অনেক দূর, আমার জ্ঞানের পরিসীমা আরও বাড়বে, শ্রীবৃদ্ধি হবে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আনার জন্য। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।